হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এই দেখুন, মাছ দিয়ে আলু বেগুন দিয়ে গরম গরম একদম ধোঁয়া উঠছে, ঝোল ভাত করে ফেললাম। আপনারা সবাই কি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছের ঝোল বেগুন দিয়ে কারা খেতে ভালোবাসেন চলে আসুন। আমি এই ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে এসে, একজনের কলেজ থেকে একজনের স্কুল থেকে নিয়ে এসে কি করব, ঝটপট করে বেলা হয়ে গেছে। বেগুনের ঝোল, বড় মাছের দাগা দেখতে পাচ্ছেন? গরম, হাত পুড়ে যাবে, এত গরম। ধোঁয়া হচ্ছে। গণেশ পুজোর পরে এই বোধ হয় ভালো করে মাছ দিয়ে ভাত খাচ্ছি। গণেশ পুজো কটা দিন তো শুধু নিরামিষই, এর বাড়ি ওর বাড়ি তাই খাওয়া। ভাবলাম একটু মাংস নেব, মাংসের দোকান বন্ধ, কি করব? মাছ নিলাম, একটা রুই মাছ 1 কিলো 250। সেটাই নিয়ে চলে এসেছি। এখানে 240 টাকা করে কিলো রুই মাছ। আগে আরও দাম কম ছিল, এখন সব দাম বেড়ে গেছে। কি করব, বাঙালি মানুষ, মাছ ছাড়া তো খেতে পারা যায় না। নিয়ে চলে আসলাম। আর আমি তো বিশেষ করে মাছ ছাড়া খেতে পারি না, মাছ ভীষণ প্রিয়। মাংস না হলেও চলবে, কিন্তু মাছ আমার খেতেই হয়। আসলে আমার বাবার বাড়িতে 2-3টে পুকুর আছে, প্রচুর মাছ চাষ করে আমার বাবা। সারা বছর ঘরের পুকুরে মাছ ধরে আমরা খাই। হ্যাঁ, তার মাঝখানেও মাঝে মধ্যে বাজারে থেকে নিয়ে আসে চিংড়ি মাছ টাছ, পার্শে মাছ, এগুলো হয় না, সমুদ্রের মাছ। মাঝে মধ্যে মন হয় তো তখন নিয়ে আসা। বেশিরভাগটা ঘরের পুকুরের মাছ ধরা হয়। ঘরের চাষবাস, শাকসবজি, ঘরের মাছ। ছোট থেকে আমরা আনলিমিটেড খেয়ে এসেছি মাছ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গণেশ পুজো আজকে 8-10 দিন মাছ খাইনি, তা কি সম্ভব হয়? না, কালকে রবিবার ছিল, কালকে নিতে যাবো ভাবলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য যেতে পারলাম না। তা আজকের স্কুলে নিতে গেলাম ছেলেদেরকে, ছাড়তে যাই তো সকালবেলা। এখানে কিন্তু সকাল সকাল মাছের দোকান বলো, কোনো দোকানবেলা এত তাড়াতাড়ি করে না, সেই 9টা থেকে শুরু হয় দোকানদানি। তো সকালে ছাড়তে গেছিলাম, নিতে পারলাম না, কারণ এত সকালে দোকান খোলে না। তাই নিতে গেছিলাম 12টার সময়, ছোটো ছেলেটা স্কুল ছাড়লো, নিতে গিয়ে এই মাছ নিয়ে আসছি। মাছ একটু বাজার করে আসলাম, বৃষ্টি কদিনের জন্য বাজার করতে পারি না, তাই আজকের বাজার করে আসলো, এসেই রান্না করলাম। আর সকাল থেকে কি হয়েছে বলতে পারবো না। সকালবেলা রান্না করেছিলাম আলু সবজি আর পরোটা। সকাল থেকে আমার গাটা বমি বমি ভাব হচ্ছে, শরীর গরমে মনে হচ্ছে।
আমার তো মন বলছে শরীর গরমে হয়েছে। নিয়ে এসেছি মিষ্টি, একটু ভুসি আছে, শরবত করে খাবো। চিয়া সিডও আছে, একটু ভিজিয়ে রাখবো ভাবছি। সেই সকাল থেকে কিছু খাইনি, বমি বমি ভাব হচ্ছিল বলে। কেন হলো তা বুঝতে পারি না, আমার মন বলছে গরমে হয়েছে, তো এখানে তো কেউ নেই বলে দেওয়ার মতন। খাইনি, সেই জন্য শুয়েছিলাম। তাই আমি রান্না করে খেতে বসে গেছি, ওরা দুজনে পড়ছে। এই যে দেখুন ভাত বেড়ে দিয়েছি, দুজনেরই কেউ নেই, ওই একজন পড়ছে, একজন বেডরুমে। তা ওরা বললো কি একটু ঠান্ডা হোক, পরে আসছি। আমি তো সকাল থেকে খাই না, ওদের জন্য বসতে পারলাম না, আমি খেতে বসে গেছি। সেই টেস্ট বন্ধুরা, জল বোতল নিয়ে সেই টেস্ট বন্ধুরা, কি বলবো, বেগুনের ঝোল গরম গরম অনেক টেস্ট লেগেছে। তো খাওয়া হয়ে এসেছে। আপনারাও খাওয়া দাওয়া করে নিন। চলুন বাই, সবাই ভালো থাকবেন। টাটা, হাই হাই, চলুন বাই, সবাই ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে গল্প করা অনেক বাকি আছে, আরও গল্প করব। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দেবেন, লাইক করে দেবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। বেশি বেশি করে একটু ভালোবাসা দিতে থাকুন। বাই।